ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন অপরাধী। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার দোসর। প্ল্যাকার্ডে এসব কথা লিখেই ইসরায়েল ফ্রান্সের ম্যাচটি বাতিলের দাবিতে আন্দোলন করে ফিলিস্তিনপন্থী ফরাসি নাগরিকরা। উয়েফা নেশনস লিগের ম্যাচে আসছে 14 নভেম্বর ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা ফ্রান্সের। স্তাদে দা ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই ম্যাচ বাতিল চান ফিলিস্তিনপন্থী ফরাসিরা, যার ফলশ্রুতিতে দেশটির ফুটবল ফেডারেশনে জমায়েত হয়ে আন্দোলন করেছেন তারা। ইউরো প্যালেস্টাইন নামে একটি সংগঠন এই আন্দোলনের উদ্যোগ নেয়, যার নেতৃত্ব দিচ্ছেন অলিভিয়া জেমোর নামে এক নারী। তিনি জানান এটা কিভাবে সম্ভব। একটা গণহত্যার মধ্যে স্তাদে দা ফ্রান্সে আগামী 14 নভেম্বর ফ্রান্স ইসরায়েলের ম্যাচ আয়োজন হতে যাচ্ছে। এখন ম্যাচ আয়োজন করলে গাজা ও লেবাননে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তাতে ফ্রান্সের জড়িত থাকার চিত্র ফুটে উঠবে বলে মনে করেন অলিভিয়া জেমোর। গত মাসে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন ইসরায়েল ফ্রান্স ম্যাচের সময়সূচি নির্ধারণ করে। দর্শকদের উপস্থিতিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলেই জানানো হয়েছিল। ম্যাচটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে ফেডারেশনটি। এদিকে আজ মঙ্গলবার আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ফ্রেঞ্চ ফুটবল ম্যানেজমেন্টের। গেল বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি অব্যাহত রয়েছে ইসরায়েলের স্থল অভিযান। তাদের হত্যাযজ্ঞ থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 43,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 লাখেরও বেশি। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। স্পোর্টস ডেস্ক, 52 টিভি।